আমাদের বাংলাদেশে এখন পুরুষদের বড় সমস্যা হলো যৌন সমস্যা, অর্থাৎ যেটাকে আমরা সেক্সুয়াল সমস্যা বলে থাকি। আমার অনেক ভাইয়েরই দেখবেন যে যৌন সমস্যা, অর্থাৎ স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত। তাই অনেকে এলোপ্যাথিক ডাক্তার, হোমিও ডাক্তার, হার্বাল ডাক্তার, ইউনানি এবং আয়ুর্বেদিক ডাক্তার, অনেক ডাক্তার দেখাচ্ছে। অর্থাৎ ডাক্তার থেকে শুরু করে হাকিম কবিরাজ অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছে, কিন্তু একটা কথা আছে, রোগটা ভালো হয় না কেন? রোগটা ভালো হয় না, আমি বলবো ডাক্তারের যেমন অর্থাৎ চিকিৎসকের যেমন দোষ আছে, তেমনি রোগীরও দোষ আছে। এখন অনেক রুগী কথাটা শুনে মন খারাপ করতে পারে যে স্যার রুগীর আবার দোষ কি? দোষটা হলো যে আপনারা কোর্স ক্লিয়ার করেন না বা ভালো একজন চিকিৎসক খুঁজে নেন না। অর্থাৎ আপনি যখন ছেলে মেয়ে বিবাহ দিতে চান তখন কিন্তু আগে থেকে নির্ণয় করেন যে আমি একটা ভালো ছেলে পছন্দ করব। অতএব আপনি ভালো ছেলের হাতে মেয়ে তুলে দিতে চান বা ছেলের জন্য ভালো একটি বউ আনতে চান, কিন্তু যখন চিকিৎসা সেবা নেন তখন আপনার আগে বয়স এবং দাড়ি আর টুপি পাঞ্জাবি দেখে চিকিৎসক নির্ণয় করা যায় না যে এই ভদ্রলোকটা কোন মেডিকেল কলেজে পড়ালেখা করেছে। আগে আপনার সেটি নির্ণয় করতে হবে। যদি আপনি একদম ভালো চিকিৎসক নির্ণয় করতে পারেন, আপনি ভালো চিকিৎসা পাবেন। কারণ ভালো জিনিস থেকে ভালো কিছু আশা করা যায়। আপনি পচা ডিম থেকে, পচা মুরগির ডিম থেকে তো বাচ্চা আসবে না, তেমনি ভালো একজন চিকিৎসক না পেলে কখনো রোগ ভালো হবে না। তাই আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের 90% পুরুষেরই যৌন সমস্যা। কেন এত মেয়েরা পরক্রিয়া করে? অনেকেই বলে থাকে যে স্যার মেয়েদের দোষ। আমিও মেয়েদের দোষ দেই, কিন্তু আপনাদেরও তো কিছু দোষ আছে। একটা মানুষ খেতে পারে 2 প্লেট ভাত, তাকে যদি হাফ প্লেট ভাত দেন বা 1 প্লেট ভাত দেন, এই 1 প্লেট খেয়ে খেয়ে সে কয়দিন থাকতে পারবে? আর পৃথিবীতে মেয়েরা সৃষ্টি হয়েছে পুরুষের আনন্দের জন্য, অর্থাৎ সুখ শান্তি এবং আহ্লাদের জন্য, অর্থাৎ ফুর্তির জন্য। অর্থাৎ আপনি ফুর্তির জিনিসটাকে যদি ওইভাবে ব্যবহার না করতে পারেন, তার যে চাহিদা ওই চাহিদা মতো তাকে না দিতে পারেন, স্বাভাবিক সে খারাপ হয়ে যাবে। কারণ পেটে ক্ষুধা থাকলে মরিচ দিয়ে ভাতও ভালো লাগে এবং পচাপাশি ভাতও ভালো লাগে। তেমনি একটি মেয়ের যখন সেক্সুয়াল চাহিদা মিটাতে পারেন একটা পুরুষ, সে পরক্রিয়া আসক্ত হয়ে যায়। তাই আমার যে ভাইদের এই সমস্যা, সেক্সুয়াল সমস্যা, আপনি তো অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছেন, অনেক বড় বড় ডাক্তার দেখাইছেন, টাকা পয়সা আছে, কিন্তু কোনোভাবে রোগটি ভালো হচ্ছে না। আপনি যদি একজন ভালো হাকিম দেখাতে পারেন, যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছে, যেমন আমি হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে DUMS ফার্স্ট ক্লাস পেয়েছি। যদি এরকম ভালো একজন চিকিৎসক দেখাইতে পারেন, আপনার রোগ 100% ভালো হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এমন কোনো কিছু রোগ দেয় নাই বা সমস্যা দেয় নাই যার সমাধান না আছে, শুধু আপনি খুঁজে নিতে হবে। আর আমাদের দেশে ইউটিউব এবং ফেসবুকে বেশিরভাগই দেখবেন ভুয়া চিকিৎসক, অর্থাৎ এই চিকিৎসকরা ওষুধের গোডাউন নিয়ে বসে, কেউ বাগানে যায়, কেউ ওষুধ মানে বিশাল কারখানায় ভিতরে ভিডিও করতেছে। আর এই যে আপনারা কিছু মাথা মোটা মানুষ আছেন, ওগুলা দেখে মানে ভক্ত হয়ে যান যে ওনার কাছ থেকে চিকিৎসা নেবেন। আপনি একবার খেয়াল করেন না, ওই লোকটা কি কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেছে? সে কি আসলে কোনো চিকিৎসক নাকি? আবার অনেকে দেখি যে বস নিয়ে চিন্তা করে, ওই লোকটার তো দাড়ি নাই, ওই লোকটার তো টুপি নাই, অমুকের দাড়ি আছে, অমুকের টুপি আছে, সে মনে হয় বড় চিকিৎসক। এই সমস্যা মানে এই জায়গা থেকে যদি আপনারা সরে না আসতে পারেন, ভালো চিকিৎসক নির্ণয় না করতে পারেন, আপনার কখনো যৌন রোগ ভালো হবে না। আর যৌন রোগের ওষুধটা মূলত 2 থেকে 3 মাস সেবন করতে হয়, এর আগে সাধারণত যৌন রোগ ভালো হয় না।